জোন এত ছোট হয়ে গেছে ভাই, এই কি এটা কি কেমনি কি বুঝলাম না, একদম সুপার মেডি নাই, নক হয়ে গেছে রে ভাই ভইয়াটা। যাই হোক দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। তো গাইজ জন পোস্ট দিতে দেওয়ার জন্য নামতেছি, বাট এখানে এমন এক পরিস্থিতি হয় ম্যাচটাতে প্রথমেই মইরা যায়, কপাল খারাপ হইলে যা হয় আর কি। তো আমাকে আবার আমার টিমমেট রিভাইভ দেয় গাইজ। তো তোমাদেরকে একটা কথা বলতে চাই, সবাই আশা করি আমার ভিডিওতে সাপোর্ট করবা, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি নতুন নতুন ভিডিও দেবো, নতুন হিসেবে সবার কাছে আশাবাদী। তো সবাই ছোটো ভাই হিসেবে সাপোর্ট করবেন কেমন। যাই হোক আমি নামার পরে এখানে এনিমিটা নামে, বাট ও আগেই গান পাইয়া নাই, কী অবস্থা রে ভাই। ও বাইক দিয়েছিলাম ভাই, একটুর জন্য বাইসে গেছি, কিন্তু না অত গানে আমি শুয়ে পড়ি, আগে মেডিকেটটা করে নিই। এনিমি নামের খালি ঘর, আগে পাইলো না কাউরে, এসে আমারই পাইলো ভাই। এটা কেমনে কি বুঝলাম না, যাওয়া তো লাগবে এখন। তো গান এসে যখন তখন মারবে, বৈশা না থেকে যাই দেখি, দৌড় দিয়ে এখন দেখা যাক কী করি, দৌড়াবো না কী করবো ভাবতাছি। যাই হোক গাইজ, ডিপ্রেশনের মধ্যে ফেলাই দিল। তো দেখি এই জন্যই বলে সামনে যাওয়ার রাস্তা নেই, পিছনে যাওয়ার রাস্তা নেই, ফ্রি ফায়ারে ভাই কী করবো রে ভাই, মাইটা দিছে। উফ, আমার টিমমেটগুলো খেলতেছে, যাই হোক ওরা ওদের মধ্যে খেলতে থাকুক, এখন আর কি করার আছে। ও ভাই রিভাইভ দেবো নাকি? না রিভাইভ তো দেই, আগে এনিমি নাও দাও। ও ভাই ওপি ভাই ওপি খেল। যাই হোক গাইজ, টিমমেটগুলো মারাত্মক। যাই হোক ওদের সামনে আর কি স্কোয়াডের সামনে পড়লে আর হাত পা চুলকাই সব টিকের। এনিমির নানির খালি ঘর, এনিমি আর বাইরে এসে আগে আমার এই বাইসা মারলো। যাই হোক কি রে ভাই রিভাইভ দেয় না, এরা বুঝলাম না। আচ্ছা এনিমি আর একটা আছে, ও আর একটু সোনিয়া হাই রে সোনিয়া রে কি কমু, সোনিয়ার নানির খালি ঘর। যে অনেকেই কয় না গালে দিয়া কি ভাই। যাই হোক গাইজ, এখানে আবার রিভাইভ পাওয়ার পরে গাইজ আমি আমার সেই সিক্রেট ফুল বক্সে আমি নাইমা এখান থেকে গাইজ একটা সুপার মেডিকেট। গাইজ তোমরা যারা জোন পুশ দিবা অবশ্যই খেয়াল করবা এনিমি সামনে না পড়ে। এনিমি সামনে পড়লে অবশ্যই সতর্ক থাকবা, সবসময় সেফ নিয়ে খেলার চেষ্টা করবা। আর টোকেন যত বেশি পারবা টোকেন কল করবো। তো এই ম্যাচে আর কি দেখবো গাইজ, একটু পরে আমার সব টিমমেট মারা যায়, টোকেন আমার কেউ দিতে পারে নাই, তাও লাস্ট পর্যন্ত গাইজ দেখবা অবশ্যই। নতুন ভিডিও সবাই সাপোর্ট করবেন, হস্টাইংয়ের উপর প্রয়োজন, এবং ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। কেমন টোকেন খাওয়া শুরু করি গাইজ, ভিডিওটা আমি ফাস্ট করে দিই, নাহলে তোমরা আবার বোরিং প্লেয়ার করে রাখতে যাইবা একবারে সব টিক মিললা দৌড়াইয়া। যাই হোক আস্তে আস্তে গেলে আমি এখান থেকে বাইকটা নিয়ে নেওয়ার পরে রিভাইভ দিয়ে দিই একজনকে, আমার টিমমেট যে মারা গেছে। এখান থেকে যাইতেই পারবো না গাইজ, আবার এই রে গাড়ি আমার গাড়ি চলবই গাইজ। তো যাই হোক এখানে আমি ছোট্ট একটা ঘরে, বেশিরভাগ চেষ্টা করবো এই ঘরটাই গাইজ, এখানে নাইমা এখানে কিন্তু গাড়ি থাকে সব সময়। তোমরা রিভাইভের জন্য পুশের জন্য এখান থেকে গাড়ি নিতে পারবা। এখানে আমার টিমমেট টোকেন খেয়ে যায়। যাই হোক আমি সামনে যাই, টোকেনটা খাই। সুপার মেডি ছিল, সুপার মেডিটাও কালেক্ট করে নিয়ে এখান থেকে, আমার সুপার মেডি প্রয়োজন প্রচুর পরিমাণে। আস্তে আস্তে আমি সব টোকেনগুলো খাই গাইজ। তো সবাই গেল ভিডিওতে গাইজ, সবাই লাইক কমেন্ট করেন নাই বেশিরভাগই। তো যাই হোক গাইজ তোমরা সবাই লাইক কমেন্ট করে দিবা। জোনের নানির খালি ঘর, জোনে তো ধুমা কাটবো, হেতলিশ মাইরা প্লেয়ারে মারে, হাই রে হেতলিশ মাইরা যায় মারতে যাই মরবো, গাড়ি আটকে গেছে। ও ভাই এই হোন্ডাই একটাই জ্বালা। আরে ভাই আমার কাছে তো মেডিও সেরকম পরিমাণে নাই। তো যাই হোক এখান থেকে 3টা মেডিকেট নিয়ে নিলাম, নর্মাল মেডি। গাইজ এইখানে দেখো জাস্ট আসতে 3 জনে এখান থেকে মইরা দেবো, 3 জনে গাইজ মইরা দেবো। এখন আমি রিভাইভ দেবো থেকে জোনের কাছাকাছি চলে আসছে, অথচ আমার বক্স খোলা দরকার। টোকেন আছে আমার কাছে 5700 গাইজ, 5700 টোকেনে বক্স খুইলে কিচ্ছু হবে না গাইজ, বুঝছো। তো সেই ক্ষেত্রে আমার সেফ দিয়ে খেলা লাগবো। আমি ভাবি যে এখানে আর না যাইয়া এখান থেকে জোন কত ছোট হয়েছে দেখো গাইজ, 2টা জোন আছে বাকি। তো সেইখান থেকে ঘুরাইয়া আমি আবার এখানে রিভাইভ দেবো বলে ভাবি, গাড়ি ঘুরাই নিয়ে যাই, এর মধ্যে ঢুকাই দিই, এর মধ্যে গাড়ি ঢুকাইয়া দিয়া
গাড়ি এর মধ্যে তো ঢোকাম ওই তেরিকা ঢোক ফোটা আইয়া ঢিকা গেছে গাতে। যাই হোক রিভাইভে বইসা যাই টনাটনি কইরা গাড়ির উপর থেকে রিভাইভটা ফাস্ট হয়, এই জন্য গাড়ি থেকে আর নামি নাই। তো যাই হোক রিভাইভটা দেখতে পেতেছেন গাইজ, অনেক জোরে জোরে রিভাইভটা হইতেছে। তা আমরা চেষ্টা করব, আমি এখান থেকে টিমের রিভাইভ দিয়ে আমি জোন লাস্ট পর্যন্ত বইয়ে আনার চেষ্টা করব গাইজ। তো যাই হোক এখানে আস্তে আস্তে রিভাইভ দিতেছে, এনিমি চলে আসছে ভাই। ও ভাই সামনে এনিমি চলে আসছে, এনিমি আসতেছে ভাই, এনিমি আসতেছে। কী করবো এখন? আমার টিমমেটরে বলে টিমমেটে পালাইতে হাই, এই যে গাড়ি নিয়ে চলে আসছে গাইজ, দেখছো গাইজ? গাইজ গাড়ি আর একটু হলে গাইজ, ও আই হাই, বাদিস না। এটা কি, এইটা কেমনে কি ভাই? গাড়ি না ফাইটা যায়, গাড়ি তো উমা ধুমা গুলি মারতেছে। ও ভাই উমা ধুমা গুলি মারতেছে, আর একটা শট খাইলে শেষ। দেখ বাস সুপার মেডি এইখানে আমার শেষ করে দিতে হবে। বাহারাই আল্লাহ, জোন তো পইরেই আছে। যাই হোক জোনের মধ্যে অবশেষে আসলাম। জোনে আইসা গাইজ এখন সামনের দিকে যাব, দেখি সামনের দিকে আমরা যদি পারি আমার সিক্রেট বক্সটা খুলবো ওখান থেকে, আর কিছু সুপার মেডি কালেক্ট করবো ওদের কাছ থেকে। টোকেন যদি পাই টোকেনটা কিছু টোকেন নেবো ওদের কাছ থেকে গাইজ। এইখানে কোনো কিচ্ছুই করার নাই, জোনও পড়ছে এমন জায়গায় একটু বক্স খুলবো তার কোনো উপায় নাই গাইজ। টিমমেটগুলাও না, বুঝলাম না এরা এত নক হয়ে গেছে। একটা নক হয়েছে কেমনে কি? ফাঁকা জায়গার উপরে গাড়ি চালাম, গাড়ির হেলথ নাই, গাড়ি যদি ফাইটা যায় সব কিছু শেষ গাইজ। গাড়ি তোমরা পুশ দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবা, গাড়ি ল্যাম্বরগিনি গাড়িটা কখনোই নেবা না। ল্যাম্বরগিনি গাড়িটা জোরে চলে, ফাস্ট চললে কিন্তু ওইটাতে একটু জাস্ট গুলি লাগলে শেষ। জিপ গাড়ি এবং মালবাহী যেটা ওই যে কয় না আর কি, বাঙালি ভাই কইছে কারে, মাল ট্রাক যেটা আর কি, মাল ট্রাকেও শেষ হয়ে যায়। এদিকে না ওইটা গাইজ এনিমি, ওই যে এনিমি দৌড়াইতেছে। আমি এখানে আর হোল্ড করবো না, হোল্ড করতে চাইছিলাম একটু, এনিমি নানির খালি ঘর, হোল্ডও করতে পারতেছে না ভাই। কি এটা হইলো বুঝলাম না। আমার টিমমেট দুইজনই মইরা গেল গা, দুইজন গাইজ। যেখানে আমি রিভাইভ দেওয়ার কোনো অপশন নাই। তো যাই হোক দেখি সামনে যে বক্স খোলার চেষ্টা করব। গাড়িও উমা ধুমা, গাড়ি চালানোর দক্ষতা ভাই তোমরা সবাই রাখবা। গাড়ি কেমনে কি চালাইবা এটা তোমরা আগে থেকে পজিশন নিবা, যে গাড়ি চালাতে যায় যেখানে সেখানে গাড়ি বাধাই দিলে চলবে না। গাড়ি বাধাই দিলে এমন সময় এনিমি এসে তোমাদের সুর দিয়ে গাড়ি ফাটাই দিল, গাড়ি ফাটাইলে গাইজ তুমি আর কিচ্ছু করতে পারবা না। তো যাই হোক দেখতেছো গাইজ পুষাররা আসলে দেখো, এই সময় দেখো এই যে পুষাররা গাড়ি নিয়েই আছে দূরে। আমি এখন গাইজ বক্স খুলবো সামনে যায়, বক্স দুইটা বক্স যদি ওপেন করি, কয়েকটা বক্স আমি ওপেন করে দেখি 5700 টোকেন নিয়ে কোনো কিছুই হবে না গাইজ। এনিমি ফাইট নিতেছে, একটা মারলে এই সময় শেষ গাইজ। মাথায় কাজ করে না, কি করবো না করবো। এখান থেকে আগে মেডি করি, একটা মেডি করে নিয়ে আমি এখান থেকে সুপার মেডি একটা করি এবং বক্স খুলি, কয়েকটা বক্স খুলে আমার এখানে নর্মাল সুপার এখন দুইটাই হলেই হবে, এখানে আর বাছাবাছি নাই গাইজ। তো যাই হোক কয়েকটা সুপার মেডি আমি এখান থেকে নিই, মেডির দিকে ফলো রাখতে হইতেছে, জোন অনেক ছোটো হয়ে গেছে। এরপরে লাস্ট জোন শুরু হবে গাইজ, কি করব বুঝতেই পারতাছি না। টোকেনও দেয়নি, সুপার মেডিকেট আমার কাছে বেশি পরিমাণে নাই। সুপার মেডিকেট থাকলে তারপর গাইজ এখানে যাই হোক আমি সুইটা নিই গাইজ, সুপার মেডিকেট পাই কিছু সুপার মেডিকেট নিই এখান থেকে, নেওয়ার পরে আবারও গাড়িতে যাওয়া করি। 100 টোকেনে চলে আসছে গাইজ, 5700 টোকেন থেকে সুপার মেডিকেট মাত্র 6টা সুপার মেডিকেট পাইলাম। সুপার মেডিকেট 6টা মাত্র, 6টা সুপার মেডিকেট। তারপরে দেখা যাক, আমি লাস্ট জন পর্যন্ত থাকার চেষ্টা করব। এখন দেখা যাক বইয়া আনার কত দূর কী হয় গাইজ। তো যাই হোক গাইজ সবাই ফলো করবা, সাবস্ক্রাইব করে দিবা গাইজ। আর ফলো করবা সব সময়, যে এনিমির কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবা। এনিমির সামনে গেলে গাইজ তোমাদের গাড়ি যদি ফাটাই দেয়, তোমরা জোনের বাইরেও যাইতে পারবে না, জোনের ভিতরেও থাকতে পারবে না, এরকম পরিস্থিতির মধ্যে ফেলাই দেবো। কারণ গাইজ অনেকেই পুশ দিতে যায় কী করে, গাড়ি ফুইটা যায় রাশে খেলার চেষ্টা করে, কিন্তু ওই সময় গাইজ তোমার কাছে তুমি তো লুটই করো নাই ভালোভাবে, তুমি একটা কোন গান মারবো, তুমি হাতের কাছে যেই গানই পাইছো সেই গান নাই তুমি করতেছো। তো যাই হোক আমরা জোনের মধ্যে থাকার চেষ্টা করি, এইখান থেকে হোল্ড করি। আর 8টা, এখনও 8 জন, আমি বাদে 7 জন এনিমি অ্যালাইভ আছে। এই 7 জনে তার মধ্যে একটা ফুল স্কোয়াড তো থাকবে অবশ্যই, ফুল স্কোয়াড একজন আছেই, একটা ফুল স্কোয়াড আছেই। আমি গাড়িটা চেঞ্জ করে নেবো, এখন গাড়ির হেলথ নাই, গাড়ি আমার ভেঙে গেছে গা। হাই হাই দৌড়ায় না, বুঝলাম না। ও ও ও ভাই এত পরিমাণ জোনে হেল কাটতে কত, মেডিকেট করে উকাশ নেই, সুপার মেডিকেট না করলে এখনই যাইতাম। তো যাই হোক 7 জন, আমি বাদে এখনও 6টা এনিমি অ্যালাইভ আছে। জোন কত ছোটো হয়েছে গাইজ দেখছো, এত ছোটো জনের মধ্যে 7, এখান থেকে যাই হোক
তারপরেও এই হিসাবে অনেকটাই এনিমি কম আছে, একজন মনস্টারকে নিয়ে যাইতেছে। আর মনস্টারটাকের অবস্থা কী করে দেখি। এই আই গাইজ, আমার কাছে সুপার মেডিকেট বেশি নয়, আমার সেহেতু সেফ দিয়ে খেলা লাগবে। চেষ্টা করব জোনের বাইরে খুব কম যাওয়ার, ভিতর থেকেই হোল্ড করে দেখি খেলাই আগে। 6 জন আর একজন আছে, একটা স্কোয়াড আছে, ফুল এক স্কোয়াড আছে। ওই যে ওর গাড়ি ফাটাইতেছে গাইজ, গাড়ি ফাটাই দিছে দেখছো, মানে ফুল এক স্কোয়াড আছে, ফুল স্কোয়াডে। ও ভাই ফুল স্কোয়াড, আমি বাদে ওরা এক স্কোয়াড এখন এলাই বাসে। এক স্কোয়াডের সামনে পড়লে তো গাড়ি তো যাবে সাথে আমার সব কিছুই যাবে এখান থেকে গাইজ। তো জোনটা আর একটু ছোটো হোক, জোন লাস্ট জোন এসে ঠেকবে, তারপরে আমরা বের হবো। কিন্তু না, ওই যে আসতেছে, আমি জোনের বাইরে যাই, দেখা যাক কতক্ষণ পর্যন্ত ওরা ফাইট নিতে এসে জোনের বাইরে আসে। কিন্তু আমি ভুল করলাম গাইজ, এটা ভুল করলাম। আমার সুপার মেডিকেট নাই তো গেলেই তো ফাটাই দিবে গাইজ। এই জায়গায় দেখছো, এই জায়গায় আমি যদি সুপার মেডিকেট 20 থেকে 30টা যদি আমার কাছে সুপার মেডি থাকতো, 20টা থেকে 30টা সুপার মেডি থাকলে অবশ্যই গাইজ এখানে আমি বইয়া আনতে পারতাম গাইজ। তারপর দেখা যাক কতদূর পর্যন্ত আমি আগাইতে পারি। ও 2টা সুপার মেডি, একটা আর লাভ হইল না গাইজ। লাস্ট জোন শুরু হইতে এখন অনেক টাইম বাকি আছে, বাট কি করব গাইজ, ভুইয়াটা আর হইল না গাইজ। তো যাই হোক, জোনটা দেখছো অনেক ছোট হয়েছে জোনটা গাইজ, মারা গেলাম। তো যাই হোক, দেখছো ওরা এখনো এক স্কোয়াড।